অনন্য। কি বললি বল? সব শোন, এটি বেশ ভালো যে আমরা অন্যের থেকে পৃথক, প্রত্যেকের অন্তরঙ্গে কিছু আছে যা একান্ত নিজস্ব। শোন রে, ভেতরে ভেতরে কিছু কিছু আছে যেগুলো সবার আলাদা আলাদা। আমরা এটাকে সত্তা বা মন বলতে পারি, আবার বিশেষ কোনো শব্দে না বেঁধে উন্মুক্ত রাখতে পারি, যা খুশি বলতে পারি। নাম দিতে পারি, সত্তা বলতে পারি, কিন্তু না বললে কি এসে গেল? ভাবাটা তো আর বন্ধ হবে না, হবে? এই যে বসে বসে ভাবছি শালা কতক্ষণ থাকবো রে, কখন ছাড়বে রে, মাঝে মাঝে দেখছি ওদিকে কি রে। তারপর বল। তবে একে অন্যের থেকে পৃথক হলেও আমরা সাযুজ্য বজায় রাখি। একরকম পৃথিবীর সব প্রান্তের মানুষই ভাষা, বর্ণ, চুলের রং নির্বিশেষে মূলগতভাবে অভিন্ন। কি বললি? গায়ের রং, চুলের রং স্পেশাল, একটা স্পেশাল, আর সবার সঙ্গে সবার মিল, এটা হবে। যেটা খুব ভালো শিল্প, সে কি হবে আলাদা হয়েও সবাই বুঝতে পারছে, সবার ভালো লাগছে, এরকম একটা হতে হবে ব্যাপার, তাই তো? এটা করতে গিয়ে শিল্প তফাৎ বা সাদৃশ্যের জায়গাগুলোকে একমাত্রিক করে ফেলে না, বরং দেখিয়ে দেয় আমাদের থেকে কোনটা পৃথক, সংযোগহীন বা দূরবর্তী। কঠিন কথা শোন, সবাইকে বোঝাতে হবে বলে পুরোটা ঘেটে একই রকম করে দিতে হবে, ওরম নয়। ডাল একরকম, তরকারি একরকম, বিভিন্ন স্বাদ, তবে তো ব্যাপারটা ভালো লাগবে। রোজই একই রকম খিচুড়ি খেতে ভালো লাগবে? একই রকম মানে আমি বলছি সব ঘেটে ঘুটে, ওই অসুখ হলে এই বুড়ো হচ্ছে তো এবার খাওয়াবে, সব মেটে এ করে হাসছি তো তোমরা। হ্যাঁ, সব রকম থাকবে তবে তো ভালো শিল্প মানে সব যে একরকম হতে হবে না, কিন্তু কখনো কুমড়োর তরকারি এটা হয়তো যেটা ভাজা মশলা দেওয়া হবে, কোথাও একটু হয়তো বেগুনের তরকারি সর্ষে ফোড়ন দেওয়া হবে, কিন্তু নানান রকম হবে, তবে তো একটা শিল্প সুন্দর। কি সুন্দর সুন্দর যেগুলো ভালো শিল্পকর্ম এসব আপাত সংযোগহীনতাকে ধারণ করে, যাকে আমরা পুরোপুরি অনুধাবন করতে না পারলেও কিছুটা আত্মস্থ হয়ে নেব। ঠিক আছে, উপাদানকে কাছে আনার এর চেয়ে ভালো কোনো মাধ্যমের কথা আমার জানা নেই। দেখ কি বলছে, দেখ সম্পূর্ণ বিপরীত, মানে একটা খুব ঝাল আর তার উল্টোটা কি মিষ্টি। তাহলে দুটোকে তুই রান্নায় একসঙ্গে দিয়ে দিতে পারিস, তাই তো? নাটকেও তেমনি, যাবে উল্টো জিনিস, একটা হেভি ঝগড়ুটে লোক আর কাঁদুনে। আধুনিক বিশ্বে আমরা প্রায়শই দেখি হিংসাত্মক বিরোধিতা, ধ্বংসাত্মক রূপ নিয়ে যা কিছু পৃথক, বহিরাগত এবং অনুপম তাকে মুছে দিতে উদ্যত, আর এই কাজে সহায়তা করে চূড়ান্ত অমানবিক সব আবিষ্কার প্রযুক্তির দৌলতে, যা আমাদের হাতের মুঠোয়। কি বুঝলি, আজকাল এত কিছু হিংসে বাড়ছে, যেটাই পছন্দ শিল্প ঠিক উল্টো, পছন্দ হোক না হোক কাউকে ধ্বংস করব না, বোঝার চেষ্টা করব, সবার মধ্যে যে ভালোটা আছে সেটা দেখার চেষ্টা করব। প্রত্যেকের কিছু না কিছু ভালো থাকবে, প্রত্যেকেরই কিছু না কিছু খারাপ থাকবে। তারপর শিল্প তাহলে কি করছে দেখ এবার। এখানে আমরা বিশেষভাবে নাটক বা নাটকের কথা না বলে সামগ্রিকভাবে শিল্প সম্বন্ধে কথা বলছি, কারণ ইতিমধ্যেই যেটা বলেছি, সকল ভালো শিল্পকর্ম তার অন্তঃস্থলে একটা বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়, আর সেটা হলো যা সম্পূর্ণভাবে মৌলিক, নির্দিষ্ট সেই বিশেষকে তা যেন উজ্জ্বলতায় ভাস্বর হয়। শিল্প আর যুদ্ধের অবস্থান বিপরীত, ঠিক যুদ্ধ আর শান্তির মতো। খুব সহজ করে বললে শিল্পই হলো সেই শান্তি। দেখ ভালোবাসবে নাটক শিল্প সেই কথা, সবাই নিজের নিজের মতো থাকবে, কিন্তু সবাই সবাইকে নিয়ে থাকবে। বোঝা গেল? নাটকের কেন নাটক করবো এর হচ্ছে বিরাট উত্তর, সবাই মিলে থাকা। আমার একটা কথা বলো তো, তোমরা এই যে পুজোর সময় নাটক হয়,
স্টেজে সেই নাটক কি তোমরা করো? ওই যে করলো না কে শিখিয়েছিল? আবল তাবল না মনসা না, দি মনসা গত পুজোর সময় একটা নাটক হলো না, সেটা কে করলো? না, এর আগে বলছি পুজোর সময় যেটা হয়েছিল পুজোর সময়, দুর্গা পুজোর সময়, মনীষাদি করেছিল। কালী পুজোর সময়, কালী পুজোর সময় ওটা তো আবল তাবল করলো মনীষা করলো তখন কি ওটা তো তোমরাই করেছিলে? না না ওটা তো অডিও ট্র্যাকের সঙ্গে ওরা ওই ইয়ে করে হাত পা নেমেছে।